আইসিসির কোন টুর্নামেন্টে সবচাইতে বেশি দাপট দেখিয়েছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তর সম্ভবত কেউই সঠিকভাবে দিতে পারবে না। কারণ শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে কোনোদিন তা বিশ্বমঞ্চে নিজেদেরকে মেরে ধরতে পারেননি টাইগাররা। তবে জানেন কি, একটা টুর্নামেন্টে টাইগাররা দাপট দেখিয়েছে ঠিকই, সেটা হলো এশিয়া কাপ। যদিও এই টুর্নামেন্টে তিনবার ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগারদের, তবুও হতাশা নয়, বরং এই মঞ্চে নিজেদের সামর্থ্যের পরিচয়টা দিতে পারে বাংলাদেশ। ১৯৮৪ সাল থেকে শুরু করে এশিয়া কাপে বাংলাদেশের সর্বপ্রথম অংশগ্রহণ করে ১৯৮৬ সালে বাংলাদেশ দলের অধিনায়ক তখন গাজী আশরাফ। স্বাভাবিকভাবেই সে আসরে বাংলাদেশের ভরাডুবি হয়। এসব থেকে এশিয়া কাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে টাইগাররা। দীর্ঘ সময় শুধু অংশগ্রহণ করেই থেমে থাকতে হয়েছিল টাইগারদের। ২০০৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে হংকংয়ে হারানোর মাধ্যমে বাংলাদেশের প্রথম জয়ের স্বাদ পায়। এটি দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা হয়ে দাঁড়ায়। ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের পাশাপাশি ভারতের বিপক্ষে অলোক কাপালির সেঞ্চুরি তখনকার দলকে লড়াকু মানসিকতার প্রতীক হয়ে ওঠে। ২০১২ সালের এশিয়া কাপকে বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় আসর ভাবা হয়। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি পঞ্চ পাণ্ডবের সবাই ছিলেন। তরুণদের মধ্যে ছিল নাসির ও শফিউলের মতো ক্রিকেটার। ঘরের মাঠে আয়োজিত সে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে প্রাণপণ লড়াই করে অল্পের জন্য হেরে যায় বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে সচিন তেন্ডুলকারদের শততম সেঞ্চুরিকে ম্লান করে দুর্দান্ত এক জয় পেয়েছিল টাইগার বাহিনী। শ্রীলঙ্কাকেও হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানের পরাজয়ে ভেঙে যায় কোটি কোটি ভক্তের স্বপ্ন। মাঠে কান্নায় অশ্রুসিক্ত হয়েছিল খেলোয়াড় থেকে শুরু করে দর্শক। এশিয়া কাপের ইতিহাসে অনন্য এক আবেগঘন মুহূর্ত। ২০১৪ সাল থেকে উঠে বাংলাদেশের জন্য এক দুঃসময়। হোম সিরিজ, টি-২০ বিশ্বকাপ সব জায়গাতেই যেন ব্যর্থতা। এমনকি হংকংয়ের বিপক্ষেও হারের লজ্জা সইতে হয়েছিল। তবে ২০১৬ সালে ভিন্ন রূপে ফিরে এসেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে হারাতে না পারলেও একে একে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে। আল আমিন হোসেনের ধারালো বোলিং ও সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিং ছিল সে আসরের মূল আকর্ষণ। কিন্তু আবারও শিরোপার পথে দাঁড়ায় ভারত। ফাইনালে হেরে দ্বিতীয়বারের মতো রানার্স আপ হয়ে ফিরতে হয় টাইগারদের। ২০১৮ সালে এশিয়া কাপও ছিল নাটকীয়তায় যেন ভরপুর। প্রথম ম্যাচে মুশফিকুর রহমানের অসাধারণ সেঞ্চুরি আর ভাঙা হাতে সাহসী ব্যাটিং বাংলাদেশকে এনে দিয়েছিল দারুণ এক জয়। পাকিস্তানের বিপক্ষে মুশফিকের ৯৯ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে যায়। কিন্তু ভাগ্য সেবারও সহায় হয়নি। ভারতের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়েও হারতে হয়েছিল মাশরাফির দলকে। আবারও শিরোপা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। ২০২২ সালে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল টি-২০ সংস্করণে, যেখানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এরপর ২০২৩ সালে পারফরমেন্স কিছুটা উন্নত হলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি দল। শ্রীলঙ্কার সাথে হার দিয়ে শুরু করলেও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় মিরাজ ও শান্তরা। তবে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে অনেকেই ছিটকে পড়েছিল টাইগাররা। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৬ রানে জয় এনে দেয় সাকিব আল হাসান, যা বাংলাদেশের জন্য ছোট হলেও দারুণ একটি প্রাপ্তি। ১৯৮৬ থেকে শুরু করে এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা হয় উত্থান পতনে ভরা। শুরুর আসরগুলোতে বারবার হোঁচট খেলেও ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করেছে টাইগাররা। এরপর একের পর এক ফাইনালে পৌঁছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে প্রমাণ করেছে যে তারা এশিয়ার অন্যতম শক্তি। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই অধরা ট্রফিটা ধরা দেবে মুশফিক, সাকিব, তামিমদের উত্তরসূরিদের হাতে।